আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব এই পাঁপড়গুলো কিভাবে তৈরি করা যায়। এটা কিন্তু একটি ডিজাইনার পাঁপড়। এটা খেতে যতটা মজা তৈরি করা ততটা সহজ। খুব সহজভাবেই এই পাঁপড়গুলো তৈরি করা যায়। একবার তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায়। তো দেরি না করে চলে যাচ্ছি আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য। আপনারা আমার সাথেই থাকুন। তো আমি কি নিয়ে নিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে নিয়েছি প্রথমে আমি একটি কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এরকম একটি স্টিলের বাটির এক বাটি আতপ চাউলের গুঁড়া। আমার এই চাউলের গুঁড়াটা ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে নর্মাল চাউলের গুঁড়াটা নিয়ে নিতে পারেন। এখন আমি এই বাটি দিয়ে মাপ দিয়ে চাউলের গুঁড়াতে 5 বাটি পানি দিয়ে দিব। তো দেখতেই পারলেন যে আমি 5 বাটি পানিটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে আতপ চাউলের পরিবর্তে সিদ্ধ চাউলের গুঁড়োটা নিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, আর হাফ চা চামচ দিয়ে দিলাম আমি লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম আমি। আপনারা যদি বেশি নেন তাহলে বেশি দিবেন, কম নিলে কম দিবেন। আমি এই পরিমাণে নিলাম তাই দিয়ে দিলাম। আর এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে একটু ভালো করে বিট করে দিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে যায়। আমার কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি চুলাতে জাল দিয়ে নিব। তো চুলাটা আমি অন করে দিয়েছি, আর এভাবে হ্যান্ড বিটারটা দিয়ে অনবরতকে আমি নাড়াচাড়া করবো। আমি কিন্তু একবারের জন্য এখানে নাড়াচাড়া থামাবো না। আর চুলাটা কিন্তু আমার হাই হিটে আছে। যখন এটা বলক চলে আসবে তখনই কিন্তু আমি চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে দেব। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে করে এই চাউলের গুঁড়াগুলো নিচে দলা চলে না আসে। আর দর্শক, এইভাবে কিন্তু এই যে পাঁপড়গুলো তৈরি করলে সেই পাঁপড়গুলো কিন্তু আর ভাপ দেওয়ার ঝামেলা থাকে না। খুব সহজভাবে কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করা যায়। তো দর্শক, একটু ধৈর্য সহকারে নিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই বলকটা চলে আসলেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে। আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ঘনর দিকে চলে যাচ্ছে। এখন কিন্তু বলক চলে আসবে। তো দর্শক, এখানে কিন্তু বলক চলে আসছে। দেখুন, বলক আসার সাথে সাথে কিন্তু আমার এই চাউলের গুঁড়াগুলা সবগুলোই কিন্তু এখানে ঘন হয়ে গেছে। এখন শুধু আমি চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে এখানে শুকনা করে নেব। যতটুকু পরিমাণে আমার শুকানো দরকার লাস্টের দিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর দর্শক, একটা জিনিস খেয়াল করবেন, কোনো সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামিয়ে না নিচ্ছি। তো দর্শক দেখুন, এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এখনও কিন্তু ভালোভাবে ঘন হয়ে আসেনি। তো আমি কিন্তু আরও জাল দিয়ে আরও ঘন করে নিচ্ছি। আর দর্শক, এই পাঁপড়গুলার তৈরি ক্ষেত্রে কিন্তু এখানে যে আমি জাল করে নিচ্ছি এই চাউলের গুঁড়াগুলাকে, এই ব্যাটারটাই কিন্তু খুবই দরকার। আর এই ব্যাটারটা কিন্তু একদম ফিনিশ হবে। এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু একটা পাঁপড়ও ভেঙে যাবে না। আর পাঁপড়গুলো তৈরি করার পরে কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। ঘনত্বটা এর জন্য খুবই প্রয়োজন। তো আপনারা কিন্তু দেখতে পারলেন যে আমি কতটুকু ঘনত্বটা রেখেছি। এখন আমি এখানে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিচ্ছি। একটু অর্ধেক পরিমাণে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি একটি শক্ত মজবুত একটি পুলির ভিতরে ভরে নেব ব্যাটারটাকে।
তো আমি এরকম একটি পোলার চাউলের পলির ভিতরে ভরে নিয়ে ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু থালাতে তেল লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমি ডিজাইনগুলো আজকে এইভাবে তৈরি করব, আপনারা চাইলে আপনারা কিন্তু অন্যরকমও তৈরি করতে পারেন। তো আরও কয়েকটা আমি আপনাদেরকে ডিজাইনগুলো তৈরি করে দেখাচ্ছি। তো দর্শক এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পলিতেও করে নিতে পারবেন। পলিতে একেবারে তেল লাগিয়ে নিয়ে ডিজাইনগুলো করে নিলে রোদে শুকিয়ে নিতে খুবই ভালো হবে। তো দর্শক দেখতে পারলেন যে আমি ডিজাইনগুলো কিভাবে তৈরি করতেছি। তো এখন আমি কিন্তু এরকম পলির উপরে হালকা তেল লাগিয়ে নিয়েছি। তো এইখানেও কিন্তু আমি কতগুলা পাপড় ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আর এই পাপড়গুলো কিন্তু যখন আমরা ভাজবো শুকানোর পরে অনেক বড় বড় হয়ে যাবে আর ফুলে ফুলে মোটা মোটা হয়ে যাবে। তো এখন আমি আরও আপনাদেরকে ডিজাইনগুলো তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো ডিজাইনই তৈরি করে নেব। আর দর্শক আপনারা চাইলে কিন্তু এর থেকেও একটু মোটা মোটা করে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি এরকমই রেখেছি মোটা। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলাকে রোদ্রে শুকিয়ে নেব। আর এগুলা কিন্তু রোদ্রে শুকাতে 2 দিনের মতন টাইম লেগে যাবে। তো দর্শক রোদ্রে শুকানোর পরে দেখুন আমার এই পাপড়গুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর খুব সুন্দরভাবে কিন্তু সবগুলা পাপড়ই শুকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এগুলাকে কিন্তু এখন আপনারা চাইলে একটি এয়ার কন্টেইন বক্সে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর যখন খুশি তখনই কিন্তু ভেজে খেতে পারবেন। আর এখন আমি এগুলাকে তেলে ভেজে নেব। তো দর্শক দেখুন এখানে কিন্তু আমার ডিজাইনগুলো ভেঙে যায় না, সবগুলো ডিজাইনই কিন্তু পলি থেকে খুব সুন্দরভাবে উঠে গেছে। আর অবশ্যই পলিতে কিন্তু তেল লাগিয়ে নেবেন। তো এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর এখানে তেলটাকে আমি হাই হিটে গরম করে নিই। তারপরে চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে এই পাঁপড়গুলো হালকা আঁচে ভেজে নিচ্ছি। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। পাঁপড়গুলো এতটাই পাতল, এর জন্য হালকা আঁচে কিন্তু পাঁপড়গুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু পাঁপড়গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দর্শক আমি আপনাদেরকে এখানে কিছুটা পরিমাণের পাঁপড় ভেজে দেখালাম। আমি কিন্তু সবগুলা পাঁপড় ভাজি নিয়ে এখানে অর্ধেকগুলো ভেজেছি। তো এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নিচ্ছি। তো দর্শক দেখুন আমি এতগুলা পাঁপড় এখানে ভেজে নিয়েছি। আর পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর ভাজার পরে এগুলো আরও সাদা সাদা ফুলকো ফুলকো হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো এটা কতটা কুরকুরে হয়েছে। তো দর্শক দেখতেই পারলেন যে আমার এই পাঁপড়টা কত সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু এখন এই পাঁপড়ের উপরে চাইলে চিনি ছিটিয়েও খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন, আবার চাইলে কিন্তু মিঠাই শিরা করে মিঠাইয়ের শিরাটা ছিটিয়ে দিয়েও খেতে পারেন। তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আর দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। তো আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।